আজকে আমরা হতাশ হয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জুলাই সনদ ঘোষণা করেছেন, তার জন্য ধন্যবাদ। এটা আমরা মনে করি যে নতুন বাংলাদেশ নির্মাণের পথে একটা অগ্রযাত্রা, কিন্তু এটাকে অসম্পূর্ণ বলে আমরা মনে করি। এখানে পিলখানা হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয় নাই, আয়না ঘরের কথা উল্লেখ করা হয় নাই, এখানে ওলামাই কেরামের শাপলা চত্বরের যে হেফাজতে ইসলামের যে শাহাদত সেই কথাগুলো উল্লেখ করা হয় নাই, এবং আরও অনেক অসম্পূর্ণতা এখানে রয়ে গিয়েছে। তো এটা আমরা মনে করি যে বৈষম্য বিলুপ্তির জন্যে এই সমস্ত জিনিসগুলোর স্বীকৃতি প্রয়োজন ছিল। তো আগামী দিনগুলোতে আমরা অপেক্ষা করব এবং আমরা দেখব এবং আশা করব যে আবার যেন আমাদেরকে জুলাই জাগরণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আবার রাজপথে আন্দোলনে ডাক দিতে না হয়। জুলাই সনদ যেটা ঘোষণা করা হয়েছে এর মধ্যে শাপলা চত্বরে উলামায়ে কেরামের শাহাদতের বর্ণনা নেই, একই সাথে পিলখানার ঘটনার কোথাও এখানে উল্লেখিত হয়নি। উলামায়ে কেরামের কোরবানি এবং ত্যাগ তিতিক্ষার বিরল ইতিহাস আমাদের সামনে অনুপস্থিত। এজন্য এটাকে যেভাবে হযরত মাওলানা আব্দুল কাদের সালেহ সাহেব বলেছেন যে এটা অসম্পূর্ণ, আমরাও এটা অসম্পূর্ণ আমরা আখ্যায়িত করছি। এমনকি আমরা এটাও খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এটা অনুভব করেছি যে আজকে বাংলাদেশ হাই কমিশন লন্ডনের উদ্যোগে যে জুলাই বিপ্লবকে সামনে রেখে বর্ষপূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানের মধ্যেও যেভাবে প্রতিনিধিত্ব, ইনসাফ এবং বৈষম্যহীন প্রতিনিধিত্ব হওয়া প্রয়োজন ছিল, এখানেও একটা ঘাটতি, কমতি এবং অসঙ্গতি এবং ক্ষোভ রয়েছে। আমরা এর জন্য আমরা বলবো দায়িত্বশীল যারা আছেন তারা যেন সকলের কোরবানি এবং ত্যাগ তিতিক্ষাকে যথাযথ মূল্যায়ন করেন এবং ভবিষ্যতে উলামায়ে কেরামকে মাইনাস করে, ইসলামপন্থীদেরকে মাইনাস না করে, যারা ইসলামের পক্ষের শক্তি তাদেরকে মাইনাস করে কোনো কাজ, কোনো অনুষ্ঠান, কোনো কিছুই যেন না করা হয়। বাংলাদেশের সব আন্দোলন সংগ্রামে, ফ্যাসিস্ট বিরোধী প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ওলামাদের কন্ট্রিবিউশন আনবিলিভেবল, কিন্তু আমাদের কাছে খুবই দৃষ্টিকটু হচ্ছে প্রায় প্রোগ্রামগুলোতে এবং আজকের বাংলাদেশের যে লন্ডন হাই কমিশনে যে বর্ষপূর্তি উপলক্ষে যে প্রোগ্রাম হয়েছে, এখানে একটা দৃষ্টিকটু এবং বৈষম্যর শিকার ওলামাদেরকে করা হয়েছে। দেখেন, বাংলাদেশের আন্দোলনের মধ্যে হেফাজতে ইসলাম এবং ওলামাদের কন্ট্রিবিউশন অনেক বেশি। এই শুধু জুলাই আন্দোলনে 77 লিস্টেড ওলামা এবং মাদ্রাসা ছাত্র শাহাদত বরণ করেছে, কিন্তু আজকে আমাদের সবকে দাওয়াত দেওয়া হয়েছে, সুন্দরভাবে আপ্যায়ন করা হয়েছে, কিন্তু একজনকে একটা কথা বলার সুযোগ করা দেয় নাই, যেটা খুবই দৃষ্টিকটু। আমরা নোটিশ দেওয়ার পরে আজকে আমাদের এই যে সম্মানিত হাই কমিশন আছে, উনি বলছেন যে এই বিষয়ে উনি নোট করছেন, কথা বলবেন, কিন্তু কথা বলবেন তো পরে। আজকের এই প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমাদের প্রত্যেকের আনন্দ, একটা আনন্দের মধ্যে একটা ঘাটতি দেখা দিয়েছে। প্রত্যেকেই আমরা বারকান্ত হৃদয়ে আমরা এই প্রোগ্রামের সৌন্দর্যের কারণে এই প্রোগ্রামটাকে বয়কট করি না। কমিশনার বলছেন, আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি, উনি বলছেন আজকে যেহেতু আপনারা আমাদের অতিথি, আমি হোস্ট, আপনারা বসেন, আমি কথা বলবো। আজকে আমরা মনে করি ইসলামিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছিলাম, হেফাজতের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছিলেন। যথাযথভাবে এইখানে বৈষম্যহীনভাবে প্রোগ্রাম হয় নাই, বৈষম্য মুক্তভাবে এই প্রোগ্রামের আয়োজন হয় নাই আমরা, এবং এই প্রোগ্রামটি প্রস্তাবিত হয়েছে, এটা আমরা মনে করি। আগামীতে হাইকমিশন যথাযথভাবে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন, রাজনৈতিক অধিকার সকল দলকে দিবেন, এটা আমরা প্রত্যাশা ব্যক্ত করতেছি।